আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন ময়লা কাপড় রাখার ঝুড়ি থেকে একটা বস্তা ওঠানো হচ্ছে। বস্তার ভিতরে একটা গুপ্তধন আছে, তো সেটাই আপনাদের দেখাবো কি আছে এটার ভিতরে। আর আপনারা যদি বলতে পারেন এটার ভিতরে কি আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, চলুন দেখিয়ে দিই কী আছে। তো এই যে সোহাগের আব্বু নিয়ে যাচ্ছে বের করে, তো আমাদের ঘরের ফ্লোরে আর কি নিয়ে আসলাম। হয়তো বুঝতেই পারতেছেন এটার ভিতরে কি আছে। তো চলুন দেখি কি আছে এর ভিতরে। সোহাগের আব্বু বের করতেছে, এই যে দেখুন অনেক বড় একটা বস্তার ভিতরে। তো বস্তার ভিতর থেকে বের করা হলো। এখন আরেকটা ব্যাগের ভিতরে আছে, এই যে দেখুন আরেকটা ব্যাগের ভিতর থেকে কি বেরিয়ে এলো, একটা কাঁঠাল। এখন যেহেতু কাঁঠালের দিন, এটা একটা বড় আকারের, তো বুঝতেই পারছেন যে এটা একটা কাঁঠাল। তো কাঁঠালটা হচ্ছে আমার ছেলের বন্ধু আর বাসা থেকে পাঠাইছে, ওদের গ্রামের বাড়ি থেকে আনছিল। সেখান থেকে আমাদের বন্ধুর জন্য, এক বন্ধু আরেক বন্ধুর জন্য, মানে আমার ছেলের জন্য তার বন্ধু পাঠাইছে। তো পাঠাইছে 2 দিন আগেই। তো এরকম বস্তার ভিতরে করে রেখে দিয়েছিলাম, একটু কাঁচা ছিল। তো আজকে পেকে গেছে, দেখি যে একদম ঘর ভরে গেছে কাঁঠালের গ্রানে। তো বুঝতে পারলাম যে কাঁঠালটা পেকে গেছে। তো এই যে বের করে নিয়ে আপনাদের দেখালাম। আর এই যে আমরা খেতে বসে গেছি কাঁঠালটা। সোহাগের আব্বু ভেঙে নিচ্ছে। আর কাঁঠাল ভাঙার কাজ কিন্তু সোহাগের আব্বুই করে। আমার কাছে বিরক্ত লাগে কাঁঠাল ভাঙার কাজটা, অনেক বিরক্ত লাগে। যে হাতে আঠা ভরে, তেল লাগাই নিলেও হয়, তারপরে ওই যে কেমন যেন লাগে আমার কাছে। তাই আমি কখনোই কাঁঠাল ভাঙি না। আজকে অনেক বছর হয়ে গেছে আমি কাঁঠাল ভাঙা করি না। মানে যখন থেকে আমার বিয়ে হয়েছে আজকে 30-32 বছর হয়ে গেছে আমি কাঁঠাল ভাঙি না। এই সোহাগের আব্বুই ভাঙে। তো যখন কাঁঠালটা ভাঙা হয়ে গেছে আমরা খেয়ে নিচ্ছি। আর কাঁঠালটা কিন্তু একদম গালাও না আবার চাইলাও না। তো এই কাঁঠালটা আমার মায়ের খুব প্রিয় ছিল। আমি আবার এত চাইলা কাঁঠাল বেশি পছন্দ করি না, একটু গালা গালা কাঁঠাল পছন্দ করি। তো এটা খেতে কিন্তু অনেক মজার ছিল। আর যেহেতু একদম গ্রাম থেকে আনা, গাছ থেকে, কোনো ভেজাল নাই এই কাঁঠালের ভিতরে। তো মাশাআল্লাহ কাঁঠালটা অনেক মজার ছিল, মিষ্টি ছিল। আর কালারটা দেখেই বুঝতে পারছেন একদম হলুদ। তো এই যে সোহাগের আব্বু ভেঙে ভেঙে দিচ্ছে আর আমি বসে বসে খাচ্ছি। সোহাগের আব্বু খাচ্ছে, আবার আমিও খাচ্ছি। তো এত মজার কাঁঠালটা খেয়ে শান্তি পেলাম। ঢাকা শহরের কাঁঠাল কিন্তু খেয়ে শান্তি পাওয়া যায় না, একদম বাজে কাঁঠাল হয়। সোহাগের আব্বু যখনই কাঁঠাল আনে ঢাকা বাজার থেকে কিনে, কিন্তু একটা কাঁঠালও ভালো পাই না, এরকম হলুদ থাকে না, কেমন গালা, হয়তো কি মানে শান্তি পাই না ঢাকা শহরের কাঁঠাল খেয়ে। তো আজকে মন ভরে তৃপ্তি করে খেলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর নেয়ামত খেলাম। আমার ছেলের বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ এমন একটা কাঁঠাল খাওয়ানোর জন্য। এই যে দেখুন কাঁঠালটা কত সুন্দর হলুদ, চাইলা আবার মুখের দিকে চাইলা, আবার গালা, আবার গুড়ার দিকে আর কি একটু চাইলা, 2 রকমের স্বাদ পাওয়া যাবে একটা কাঁঠাল থেকেই। গালা কাঁঠাল, চাইলা কাঁঠাল, 2 রকমেরই স্বাদ পাওয়া যাবে। তো মাশাআল্লাহ কাঁঠালটা খেলাম। সোহাগের আব্বু ভেঙে দিল, কয়েকটাই খেলাম, মানে ভয়ে ভয়ে খাই। এখন আর আগের মতো খেতে পারি না, এখন খেতে গেলে ভয় লাগে, কারণ বয়স হয়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে, চিন্তা করে খেতে হয়। আগে যেমন চিন্তা ভাবনা ছিল না, অনেক খেতে পারতাম, তা এখন হিসাব করে খেতে হয়। আর এই যে মুড়ি আনছে, সোহাগের আব্বুকে মুড়ি আনতে বলছিলাম, কারণ মুড়ি দিয়ে কাঁঠাল খেতে অনেক মজা, মানে গ্রামের একটা ফিল পাওয়া যায় মুড়ি দিয়ে কাঁঠাল খেলে। তো এখানে দেখুন এই যে সোহাগের আব্বু কিছুক্ষণ আগে আর কি মুড়িটা এনে কাঁঠালটা ভাঙতে বসছে। তো এখন এই যে পলিথিনের ভিতরে, এটা একটা খোলা আর কি প্যাকেট না, এই মুড়িটা খেতে অনেক মজার। প্যাকেটের মুড়ি কিন্তু খেতে ভালো লাগে না, ওটা হচ্ছে হাইব্রিড।
মেশিনে তৈরি, এটা কিন্তু হাতে ভাজা গ্রামের মুড়ির মতো লাগে, খেতে অনেক মজার হয়। আর কাঁঠাল দিয়ে খাবো তো, তা অনেক টেস্ট হবে। তো বন্ধুরা, আপনারা কে কে কাঁঠাল পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন। এই যে আমাদের কাঁঠাল আমি একটা একটা করে খাচ্ছি, খেতে খেতে কিন্তু অনেকটাই খেয়ে ফেলছি, 4-5টা খেয়ে ফেলছি। তারও খেতে ইচ্ছে করতেছে, কিন্তু ভয় লাগে খেতে ভয় লাগে খেতে, তার জন্য আর কি খাচ্ছি না। এই যে মুড়ির সাথে নিয়ে নিচ্ছি, সোহাগের আব্বু খাবে, আমিও খাবো। মিষ্টি আছে, কাঁঠালটা অনেক মিষ্টি, 2 রকম টেস্ট স্বাদ, মানে চাইলা কাঁঠাল কালা কাঁঠাল 2 রকমেরই স্বাদ পাওয়া যাচ্ছে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যে সোহাগের আব্বু খাচ্ছে দেখুন। এটা আমরা সন্ধ্যার পরে খাচ্ছি, মাগরিবের পর। সোহাগের আব্বু নামাজ পড়ে আসছে, মুড়ি নিয়ে আসার সময় মুড়ি নিয়ে আসছে, তো সেই মুড়ি দিয়ে খাচ্ছি। অনেক মজা লাগলো, অনেক ভালো লাগলো কাঁঠালটা আর কি, শান্তি পেলাম খেয়ে। গ্রামের মানুষ কিন্তু এরকম কাঁঠাল মুড়ি দিয়ে কাঁঠাল খায়, পান্তা ভাত দিয়ে খায়। আমিও খাবো পান্তা ভাত দিয়ে, আপনাদের সাথে একদিন শেয়ার করব। আমার কাছে খুব ভালো লাগে কাঁঠাল দিয়ে পান্তা ভাত। আর এই যে বন্ধুরা, কাঁঠাল খাওয়া টাওয়ার পরে বাকিটা এই যে বক্সে ভরে রেখে দিব ফ্রিজে, যখন মন চাবে বের করে খাবে, নষ্ট হবে না। আর বাইরে রাখলে তো, যদি এরকম করে রাখি, তাহলে যে গরম পড়ছে গরমে কাঁঠাল কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। তার জন্য এভাবে বক্সে ভরে ফ্রিজে রেখে দিলে একদম ভালো থাকবে, খাওয়া যাবে, 2-3 দিন থাকলেও নষ্ট হবে না। তো এই যে বক্সে ভরলাম, ভরে এখন ঢাকনাটা লাগিয়ে ফ্রিজে রেখে দিব। তো তৃপ্তি করে খাইছি, আবারও খাবো, সবাই খাবে, ঘরে সবাই খাবে। তো এই যে আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আমার ফ্রিজে কিন্তু কিছু নাই বন্ধুরা। এই যে কাঁঠালের বক্সটা অনেক ভারী, উঠাইতে পারতেছি না। তো এই যে রেখে দিলাম ফ্রিজে, ভালো থাকবে, আর টেনশন নাই। বাইরে রাখলে কিন্তু টেনশন থাকতো। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে থাকবেন। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি।